ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার্স অ্যাক্ট বলতে কি বোঝাও? 1954 খ্রিস্টাব্দে ভারতের পার্লামেন্টে ডেলিভারি অফ বুকস অ্যাক্ট অনুমোদন লাভ করে। 1956 খ্রিস্টাব্দে এর সংশোধনও হয়। সংশোধিত রূপটি হল ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার্স অ্যাক্ট। জম্মু ও কাশ্মীর ব্যতীত সমগ্র ভারতবর্ষেই এই আইনের আওতায় আনা হয়েছে। এই আইন অনুযায়ী প্রত্যেক প্রকাশকই তাদের প্রকাশিত বইয়ের একটি করে কপি নিজেদের খরচে প্রকাশের 30 দিনের মধ্যে 4টি লাইব্রেরিতে পাঠাতে বাধ্য থাকবেন। এই 4টি লাইব্রেরি হলো নাম্বার 1 কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, নাম্বার 2 তামিলনাড়ুর কন্নেমোড়া পাবলিক লাইব্রেরি, নাম্বার 3 মুম্বাইয়ের সেন্ট্রাল লাইব্রেরি, নাম্বার 4 দিল্লির পাবলিক লাইব্রেরি। প্রতিটি লাইব্রেরিকেই এইসব বইয়ের প্রাপ্তি স্বীকার আইন মোতাবেক করতে হয়। যেসব প্রকাশক বই জমা দিতে অক্ষম হন বা অস্বীকৃত হন তাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযুক্ত করা চলে। তাতে প্রকাশককে 50 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। সেই টাকা আদায় হলে এই লাইব্রেরি ক্ষতিপূরণ হিসাবে পেয়ে যায়। যদিও এই টাকাটার পরিমাণে খুব কম, তবু এই ফাইন করলে প্রকাশককে কোর্টে হাজির করালে তার সেই চিরের 22 পে এরকম ব্যাপারটাই হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ।